হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আমি আজকে চিকেন পাস্তা রেসিপি তৈরি করব। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ট্রাই করে দেখবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। আমি এখানে 300 গ্রাম পরিমাণ পাস্তা নিয়েছি। প্রথমেই পাস্তাগুলো আমি গরম পানিতে 5 থেকে 7 মিনিট পর্যন্ত সিদ্ধ করে নিব। পাস্তা সিদ্ধের সময়টা পাস্তার সাইজের উপর ভিত্তি করে কম বেশি হতেই পারে। আমি এখানে নিয়েছি 2 পিস পরিমাণ পেঁয়াজ। পেঁয়াজগুলো অবশ্যই এইভাবে কুচি কুচি করে পাতলা করে কেটে নেওয়া ভালো। এরপর নিয়েছি 7 পিস পরিমাণ কাঁচামরিচ। এইভাবে ফালি করে কেটে নিচ্ছি। এরপর নিয়েছি 2 পিস পরিমাণ টমেটো। আমি টমেটোগুলো এইভাবে পাতলা করে চিকন চিকন করে কেটে নিব। কেটে নেওয়ার পর অবশ্যই টমেটো থেকে দানাগুলো বের করে নিব। দেখতে পাচ্ছেন। এরপর আমি নিয়েছি বিলাতি পাতা। অবশ্যই এই বিলাতি পাতা খাবারের সুগন্ধি বাড়ায়। আমি এখানে চিকেন নিয়েছি 500 গ্রাম পরিমাণ। প্রথমেই আমি চিকেনের টুকরোটা এইভাবে পাতলা করে লম্বা লম্বিভাবে কেটে নিব। এরপর এইভাবে পাস্তার সাইজের মতো করে টুকরো টুকরো করে নিব, দেখতে যেন পাস্তার সাইজের মতো দেখায়। আপনারা দেখতেই পাচ্ছেন আমি সুন্দর করে কেটে নিলাম। এখন চিকেনগুলো তেলের মধ্যে প্রথমেই ভেজে নিব। এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে ভালো করে ভেজে নিব চিকেন। এখন আমি পাস্তা রান্না বসিয়ে দিব, যার জন্য প্রথমে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, হাফ করে ভেজে নিব। এরপর স্বাদ মতো লবণ, এরপর 1 চামচ পরিমাণ আদা রসুন কুচি, সামান্য পরিমাণ লাল মরিচের গুঁড়া, হাফ চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, হাফ চামচ পরিমাণ গরম মশলা ভালো করে মাংসের সাথে মিক্স করে নিব। এরপর দিয়ে দিলাম টমেটোর ফালি এবং 2 চামচ পরিমাণ টমেটো সস। ভালো করে সবগুলো একসাথে মিক্স করে নিব। এরপর দেওয়া হয়েছে কাঁচামরিচের ফালি। এখন দিয়ে দিলাম
1 চামচ পরিমাণ সয়া সস, সবগুলো একসাথে মিক্স করে নিব। দেখতেই পাচ্ছেন মাংসের সুন্দর একটা কালার এসেছে। আমি এখন সিদ্ধ করা পাস্তাগুলো এখানে দিয়ে দিচ্ছি। ভালো করে এইভাবে মিক্স করে নিব যেন সবগুলো উপকরণ ভালো করে মিক্স হয়। দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর লাগতেছে। যদি আপনাদের আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবারও দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।